তো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তোমরা যারা যারা প্রথম থেকে এই কোর্সে জয়েন আছো প্রত্যেকেই জানো যে আমরা জিকে ক্লাসে প্রথমে আমরা হিস্ট্রি দিয়ে শুরু করেছিলাম, হিস্ট্রি থিওরি এবং এমসিকিউ। তারপর আমরা জিওগ্রাফি করেছি, জিওগ্রাফি। তারপরে আমরা পলিটিক্যাল সায়েন্স করেছি, পলিটিক্যাল সায়েন্স। তারপর আমরা ইকোনমিক্সটাও করেছি, তাই তো। তো আজকের এই ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ যে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এটা আমরা করাবো আর কি, ঠিক আছে। কারণ তোমরা নিশ্চয়ই তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন আমি প্র্যাকটিস করাচ্ছিলাম সেখানে তোমরা দেখতে পেয়েছিলে যে কম্পিউটার থেকেও কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো যে এখানে তোমাদের কম্পিউটার থেকে বেসিক যে কোশ্চেনগুলো আসে প্রত্যেকটা মানে টাইপস গুলো কিন্তু আমি এখানে থিওরি আকারে মেনশন করেছি। আর তোমরা জানো যে থিওরি ক্লাসের পরে তোমাদের গ্রুপে আমি মক টেস্ট মানে দেওয়ার লিঙ্ক পাঠাই, তো সেই লিঙ্কেও তোমরা জয়েন করে যাবে, ঠিক আছে। মানে লিঙ্কে ক্লিক করে তোমরা মক টেস্টটা সাবমিট করবে। যাই হোক, তো কম্পিউটার এখন হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটি মানে উপাদান আমাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এখানে তোমাদের জন্য যে জিনিসগুলো রেখেছি একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, A to Z ভালো করে কিন্তু সব করা আছে। ওকে, তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, ফার্স্ট যেটা আমরা দেখবো যে কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন অফ কম্পিউটার। তো দেখো এখানে জেনারেশন বলতে এখনো পর্যন্ত 5th জেনারেশন চলছে। তো ফার্স্ট জেনারেশন যেটা হয়েছিল, যে টেকনোলজি ওখানে কাজ করতো, তার নাম হচ্ছে ভ্যাকাম টিউবস, ঠিক আছে। এবং যদি উদাহরণ তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে ইউনিভ্যাক বা তোমার এনিয়াক, এইগুলো হচ্ছে কি তোমার ফার্স্ট জেনারেশন কম্পিউটারের উদাহরণ। সেকেন্ড জেনারেশন যে কম্পিউটারটা আমরা নিয়েছি সেখানে যে টেকনোলজিটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ট্রানজিটার্স, ঠিক আছে। এবং উদাহরণ হচ্ছে কি IBM 1401, ঠিক আছে। থার্ড জেনারেশনে হচ্ছে মনে রাখবে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা সিলিকন দ্বারা হচ্ছে কি তোমার তৈরি করা হয়। আইসি চিপ বলি আমরা, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। উদাহরণ হচ্ছে কি IBM হচ্ছে কি 360। আর যেটা ফোর্থ জেনারেশন কম্পিউটার, এখানে আমরা মাইক্রো প্রসেসরকে আমরা ব্যবহার করেছি। এই মাইক্রো প্রসেসরের জন্য আমরা এখানে অ্যাপল 2 বা তোমার পিসি এই সিস্টেমগুলো আমরা লঞ্চ করেছি বা নিয়ে এসেছি। তো এখানে এই যে VLSI, এটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই সিস্টেমটা আমরা এখানে মাইক্রো প্রসেসর আসার জন্য আমরা দেখতে পেয়েছি। আর যেটা 5th জেনারেশন কম্পিউটার, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে, অর্থাৎ AI এবং ULSI আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেমন এখন ল্যাপটপ বা রোবোটিক্স, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে 5th জেনারেশন পর্যন্ত যে ইভলিউশন, তাই না, এখানে কোন জেনারেশনে কি টেকনোলজি ইউটিলাইজ করা হয়েছে এই বিষয়টা না একটু জেনে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেয়। ওকে, তাহলে এই পরীক্ষাগুলোতে দেয় যে কোন জেনারেশনে আমরা কি টেকনোলজি ইউজ করেছি, বা উদাহরণগুলো অনেক সময় জিজ্ঞাসা করে নেয়। এবার দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে কম্পিউটারের যদি আমরা আর্কিটেকচারটাকে দেখি, তাই না, তাহলে আমরা দেখতে পাবো যে 3টি অংশ নিয়ে গঠিত, তাই না। একটা হচ্ছে তোমার ইনপুট, তারপর হচ্ছে প্রসেসিং, তারপর হচ্ছে আউটপুট, তাই না। কোনো ইনপুট দেওয়া হলো, তার প্রসেসিং হয়, তারপরে সে আউটপুট দেখায়। এবারে ইনপুট ডিভাইসের মধ্যে কারা কারা পড়ছে ইনপুট দেওয়ার জন্য? তাহলে ইনপুট মানে যার মাধ্যমে আমরা কম্পিউটারের তথ্য পাঠাই আর কি, ঠিক আছে। তো যেমন আমরা কিবোর্ডে আমরা কোনো লেটার কিংবা ওয়ার্ড কিংবা আমরা প্রেস করতে পারি, বা কোনো স্পেশাল কি দিয়ে আমরা কমেন্ট করতে পারি। মাউস দিয়ে আমরা ক্লিক করি, তোমরা জানো। স্ক্যানার দিয়ে স্ক্যান করি, জয়স্টিকের রয়েছে, লাইট পেন রয়েছে, MICR ব্যাংকের চেকে ব্যবহৃত হয় যেটা, হ্যাঁ, OCR, OMR খাতা দেখার জন্য যেটা ব্যবহার করা হয়। এগুলো সমস্ত কিন্তু হচ্ছে কি তোমার ইনপুট ডিভাইস, ঠিক আছে। এগুলো সব হচ্ছে তোমার ইনপুট ডিভাইস, মনে থাকবে। চলো এবারে মুখস্থ করবে আর কি, ঠিক আছে, বা মনে রাখবে, কারণ এগুলো থেকে তোমাকে দিয়ে দিবে, ধরো 4টা ইনপুট দিয়ে 3টে ইনপুট দিয়ে দিল, একটা আউটপুট দিয়ে দিল, দিয়ে বলবে যে কোনটা ইনপুট ডিভাইস নয়, ঠিক আছে। তাহলে তোমাকে প্রত্যেকটা নাম যদি মনে রাখলে তবে গিয়ে তুমি উত্তর করতে পারবে। কি বলছি বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? মানে আমরা এই কম্পিউটারটাকে কিন্তু পুরো বেসিক জিনিস থেকে শুরু করছি আর কি। হয়তো কিছু কিছু জিনিস তোমরা জানো, বাট একটা জায়গায় হচ্ছে কি পরপর করে দেওয়া থাকলে দেখবে তোমাদের পড়তে সুবিধা হবে, তাই তো? ঠিক তো, পড়তে সুবিধা হবে তো নাকি? তো এই জন্য দেখো এখানে কিন্তু এটা পড়লে তোমরা সব জায়গায় কাজে লেগে যাবে।
তাই না? শুধুমাত্র যে এখানে পিএসসির জন্য তোমার কাজে লাগবে তা নয়, তোমার সব জায়গায় কাজে লেগে যায়। তো এই জন্য দেখো খুব সাজানো গোছানো ভাবে করে দিয়েছি, ঠিক আছে। চলে কি গো, বাকিরা কিছু বলছে না যে? বাকিরা সব চুপচাপ কেন? ওবিসি কেস নিয়ে সব চিন্তায় আছো নাকি? বাকিরা সবাই কেন চুপচাপ কেন? বলো তোমাদের কি সমস্যা, কি সমস্যা? বলো বলো বলো, কি সমস্যা? আচ্ছা, বলছে যে পঞ্চায়েত এক্সামে এরকম টাইপস কোশ্চেন আসবে। হ্যাঁ, আসতে পারে। কম্পিউটার থেকে মানে জিকে যেহেতু তার মধ্যে সবকিছু থাকে, কম্পিউটার তার মধ্যে মানে ইনক্লুডেড, তো কম্পিউটার থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারছে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি আমরা বলতে পারি যে তোমার কম্পিউটার এমন একটা হচ্ছে সাবজেক্ট যে এখান থেকে কিন্তু সব জায়গায় কোশ্চেন আসে। চলো এবারে দেখো আমরা যেটা ইনপুট ডিভাইস হলো, তারপরে এবার হচ্ছে কি দেখো সিপিইউ। সিপিইউ তোমরা সবাই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বলি, অর্থাৎ ব্রেন অফ কম্পিউটার। এটা মূলত তিনটি জিনিস নিয়ে গঠিত হয়। কি কি? একটা দেখতে পাচ্ছ তোমরা যে তোমার কি বলে, একটা হচ্ছে কি তোমার এএলইউ অর্থাৎ এরিথমেটিক লজিক ইউনিট, একটা হচ্ছে কি সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে কি তোমার এমইউ বা মেমোরি ইউনিট। ওকে, তাহলে দেখো একটা সিপিইউ যেটাকে আমরা কম্পিউটারের ব্রেন বলি, তাহলে সেটা হচ্ছে কি তোমার তিনটি পার্ট নিয়ে গঠিত হয়, এএলইউ, সিইউ এবং এমইউ। পুরো নামগুলো অনেক সময় জেনে রাখবে, ঠিক আছে। পুরো নামগুলো জেনে রাখবে, ঠিক আছে। একদম। চলো, এবারে কি বলছে দেখো। এবারে বলছে যে এএলইউ মানে হচ্ছে কি আমরা যেখানে বলছি এরিথমেটিক লজিক ইউনিট, সমস্ত গাণিতিক যে তোমার যোগ বিয়োগ হতে পারে বা লজিক্যাল যে সমস্ত হচ্ছে কি তোমার ডিসিশন গুলো, সেগুলো কিন্তু আমরা এএলইউর মাধ্যমে হতে দেখতে পাই। আর সিইউ কন্ট্রোল ইউনিট যেটা কম্পিউটারের সমস্ত কাজের সমন্বয় এবং নিয়ন্ত্রণ করে। আর মেমোরি ইউনিট যেটা রয়েছে তথ্য সাময়িকভাবে জমায় রাখে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি টেম্পোরাল, সাময়িক মানে হচ্ছে টেম্পোরাল ডেটাগুলোকে সেভ করে রাখে, তারপরে কিন্তু এটা ভোলাটাইল আর কি, ঠিক আছে। চলো আউটপুট ডিভাইস, এটা হচ্ছে কি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইনপুট ডিভাইসে ইনপুট দেওয়া হলো, প্রসেসর কি করছে তাকে প্রসেসিং করছে, তারপরে আউটপুট ডিভাইস এখানে আমরা দেখতে পাচ্ছি মনিটর, তাই না? তারপরে হচ্ছে প্রিন্টার, প্লটার, ঠিক আছে। আচ্ছা, মনিটর এই প্লটারটা হচ্ছে বড় ব্যানার কিংবা ম্যাপ প্রিন্ট করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা প্লটার বলা হয়। স্পিকার বা প্রজেক্টর এগুলো ওল্ড ডিভাইস আর নন এজ দ্য আউটপুট ডিভাইস। ওকে, এই ডিভাইসগুলোকে আমরা আউটপুট ডিভাইস বলি, মনে রাখবে। চলো তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এগুলোকে বলবো। আর কম্পিউটারের মেমোরি, এবারে দেখো কম্পিউটারের মেমোরি। তো দেখো মেমোরি প্রধানত দু প্রকার, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। ওকে, তাহলে প্রাইমারি হচ্ছে কি কাকে বলছি আমরা? প্রাইমারি যেখানে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে প্রাথমিক প্রাইমারি মেমোরি, এখানে বলছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি একটি দেখো যে ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। কম্পিউটার বন্ধ করলে এর ভিতরে সমস্ত তথ্য মুছে যায়, একে রিড বা রাইট মেমোরিও বলা হয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখবে বিভিন্ন যে টিচিং পরীক্ষা বা তোমার হচ্ছে কি বিভিন্ন টাইপসের যে পরীক্ষাগুলো হয়, তো সেগুলো কিন্তু তোমার বেসিক্যালি তোমরা বলতে পারো যে এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। মানে এমন যে নয় যে পরীক্ষায় প্রশ্ন আসে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা বি কেয়ারফুল, এই জিনিসগুলো হচ্ছে কি তোমরা মানে ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো, কেমন? তার কারণ হচ্ছে কি এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো রোমটা কি বলছে? রোম বলছে দেখো যেটা তোমার রিড অনলি মেমোরি। এটি একটি স্থায়ী ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, তাই না? নন ভোলাটাইল এখানে এটা স্থায়ী, ঠিক আছে। তাহলে র্যামটা হচ্ছে অস্থায়ী বা ভোলাটাইল, আর রোম যেটা রিড অনলি মেমোরি এটা হচ্ছে স্থায়ী বা নন ভোলাটাইল। কম্পিউটার তৈরির সময় এতে কিছু স্থায়ী নির্দেশাবলী থাকে, যেমন বিআইওএস, বেসিক ইনপুট আউটপুট ডিভাইস লিখে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, কেস মেমোরি যেটাকে আমরা বলি, কেস মেমোরিটা হচ্ছে কি তোমার এটি সিপিইউ এবং র্যামের মাঝে থাকা অত্যন্ত দ্রুতগামী একটি মেমোরি যা প্রসেসিং এর গতি বাড়িয়ে দেয়। এটা কিন্তু তোমরা জানো যে মোবাইলে দেখবে একটা এমবি কিন্তু এটা স্টোর হয়ে থাকে, কেস মেমোরি, তাই না? তুমি কোনো মানে তুমি কোনো সফটওয়্যার বা তুমি কোনো কিছু ওপেন করেছো, এবারে তার ডেটাগুলোকে সে স্টোর করে রাখে। এবারে তুমি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু খুব দ্রুত খুলে যায়, এই কেস মেমোরিতে সেটা জমা থাকে, ঠিক আছে। তো এই জন্য একে বলা হয়
সিপিইউ এবং র্যামের মাঝামাঝি। তাহলে র্যামটা হচ্ছে কি অস্থায়ী মেমোরি, তাই না, মানে ভোলাটাইল, আর রোমটা হচ্ছে কি স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল। এটা পরীক্ষায় কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন আসে। কি বললাম বুঝতে পারলে? কি গো বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো তো? এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমি ভিভিআই লিখে দিচ্ছি, মনে থাকবে। ওকে ওকে, ঠিক আছে, দেখো ভালো করে পড়বে। আমি এই কারণে তোমাদেরকে বারবার করে বলছি, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি তোমার এই জায়গাগুলো না খুবই গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে? তো এই জায়গাগুলো হচ্ছে কি কোনো মতে হচ্ছে কি বাদ দেওয়াটা মুশকিল। হ্যাঁ, তো এই জন্য তোমাদেরকে বারবার বলছি যে এই জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়বে আর কি। চলো এবার দেখো নেক্সট বলছি যে তোমার সেকেন্ডারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি হয়ে গেল, সেকেন্ডারি মেমোরি কি বলছে দেখো, বলছে যে তথ্য অস্থায়ীভাবে জমিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়, যেমন এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ যেটাকে আমরা বলি, বা এখন বেরিয়েছে এসএসডি। এসএসডি লাগালে তোমরা জানো খুব দ্রুত কাজ করে ওটা। সলিড স্টেট ড্রাইভ, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি। এগুলোকে আমরা কি বলছি না সেকেন্ডারি মেমোরি। ওকে, এগুলোকে আমরা কি বলছি না সেকেন্ডারি মেমোরি। ওকে, তাহলে প্রাইমারি হচ্ছে কি কি বললাম, প্রাইমারি হচ্ছে কি তোমার, সেকেন্ডারি হচ্ছে কি যেখানে পার্মানেন্টলি বা স্থায়ীভাবে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারি, তাকে বলছি আমরা কি না তোমার একদম, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি যে সেকেন্ডারি মেমোরি। যেমন হচ্ছে মনে রাখবে হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, এগুলোকে আমরা বলছি, ঠিক আছে? এগুলোকে আমরা বলছি। চলো এবারে কি বলছে দেখো, নেক্সট বলছে যে মেমোরি পরিমাপের একক। দেখো পরীক্ষায় আমরা এই যে মেমোরি ইউনিট গুলোকে না কনভার্ট করতে অনেক সময় পরীক্ষায় দেয় আর কি, যে অমুক বাইটস মানে কত নিবল, বা অমুক হচ্ছে কি তোমার কেবিস মানে কত এমবি। তো এই ছকটা ভালো করে মনে রেখে দেবে বরাবরের জন্য। 4 বাইটস মানে হচ্ছে 1 নিবল, 8 বাইটস যদি হয় তাহলে মানে বিটস যদি হয়, তাই না, 4 বিটসে হচ্ছে 1 নিবল, আর 8 বিটসে হচ্ছে 1 বাইট। আর 1024 বাইটসে কি হয় 1 কেবি, যেটাকে আমরা কিলোবাইট বলি। আর 1024 কেবিতে 1 এমবি হয়, মানে যেটাকে মেগাবাইট বলি। আর 1024 হচ্ছে কি এমবি বা মেগাবাইটে 1 জিবি হয়ে যায়। তো এরকম 1024 যদি জিবি হয় তাহলে সেখানে 1 টিবি বা 1 টেরাবাইট হয়ে যায়, ঠিক আছে? এই জায়গাটা না আমার মনে হয় ভালো করে পড়বে, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি তোমার এই জায়গাগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য হচ্ছে কি তোমরা ভালো করে পড়বে, কেমন? একদম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এটা পড়লে কেন পড়বে, তার কারণ হচ্ছে কি যেহেতু এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কেমন? চলো দেখো নেক্সট। এবার দেখো, এবার হচ্ছে সফটওয়্যার। বলছে সফটওয়্যার মূলত 3 প্রকারের হয়, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ইউটিলিটি। সিস্টেম সফটওয়্যার বলতে যে যা যা কম্পিউটার পরিচালনা করতে সাহায্য করে, যেমন অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা ওএস বলি, তাই না সংক্ষেপে, যেমন উইন্ডো, লিনাক্স, অ্যান্ড্রয়েড, হ্যাঁ, ম্যাক ওএস, ইউনেক্স, এগুলোকে বলা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। ওকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলছে না ব্যবহারকারীর নির্দিষ্ট কাজের জন্য তৈরি, যেমন হচ্ছে এমএস অফিস, যেমন ওয়ার্ড, এক্সেল, গুগল ক্রোম, তাই না, ফটোশপ, এগুলোকে বলা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে থাকবে। এগুলোকে আমরা কি বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে না কম্পিউটারের সুরক্ষায় বা রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয়, যেমন অ্যান্টিভাইরাস, হ্যাঁ, ডিস্ক, তোমার হচ্ছে কি ডিফ্রেগমেন্টার, এগুলোকে আমরা কি বলছি ইউটিলিটি সফটওয়্যার। তুমি ধরো অ্যান্টিভাইরাস নিয়ে মনে রাখতে পারো। তাহলে আমরা এই 3 ধরনের সফটওয়্যার ডিসকভার করেছি। একটাকে কি বললাম না সিস্টেম সফটওয়্যার, একটাকে বললাম তোমার কি না তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটাকে কি বললাম মনে রাখবে যে এটা তোমার হচ্ছে কি ইউটিলিটি সফটওয়্যার। এবার কম্পিউটারের নেটওয়ার্ক এবং ইন্টারনেট, হ্যাঁ, এটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা বেসিক্যালি যেগুলো নিয়ে আলোচনা করব, যেমন লেন, ডাব্লিউএন, মডেম, আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে কি তোমার কি বলে এইচটিটিপি, ইউআরএল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো খুব সংক্ষেপে আর কি। খুব বেশি ডিটেলসে আলোচনা করব না, কারণ আমি জানি খুব বেশি আলোচনা করলে সমস্যা। তো লেন মানে দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা বলছে একটি নির্দিষ্ট ছোট জায়গা বা অফিসের মধ্যে থাকা নেটওয়ার্ক। আর ডাব্লিউএন কি বলছে দেখো যেটাকে বলে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি ইন্টারনেট। ওকে, এটাকে ডাব্লিউএন বলি আমরা। মডেম তোমরা জানো, মডুলেটর, ডিমডুলেটর যেটাকে আমরা বলি, এটি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করে, ঠিক আছে? এটা খুবই
গুরুত্বপূর্ণ আর কি। মডেম তোমরা জানো কিছু আগে সিম বা আমরা হিসাবে ব্যবহার করতাম, ঠিক আছে। চলো এবার বলছে আইপি অ্যাড্রেস বলছে ইন্টারনেট প্রোটোকল। এখানে বলছে যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটার একটি নির্দিষ্ট নম্বর বা ঠিকানা থাকে, যেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলি, ঠিক আছে। আচ্ছা আর কি বলেছে না তোমার এইচটিটিপি, এটা বলছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ, ওয়েবসাইট ব্রাউজ করার নিয়ম, ঠিক আছে। আর ইউআরএল যেটা হচ্ছে বলছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, যে কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস বা লিঙ্ক আমরা যখন ইয়ে করি ওপেন করি তখন আমরা একটা ইউআরএল বসাই না, তাই না, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ওকে, তাহলে এই জায়গাগুলোতে মনে রাখবে, তা প্রত্যেকের হচ্ছে কি তোমার ফুল ফর্ম এবং প্রত্যেকের যে কাজগুলো আর কি, ঠিক আছে। চলো এবারে আমরা দেখবো যে কম্পিউটারের ভাইরাস বা সাইবার নিরাপত্তা। দেখো মানে মেলওয়্যার থেকে আমরা শুরু করছি। দেখো ক্ষতিকারক যদি সফটওয়্যার কিছু তৈরি করি আমরা, তারই নাম হয়ে যাবে দেখো মেলিসিয়াস সফটওয়্যার। আর ভাইরাস হচ্ছে দেখো ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। এটি নিজে থেকেই নিজের প্রতিলিপি তৈরি করতে পারে, ফলে কম্পিউটারে ক্ষতি করে আর কি, তাই না। ভাইরাস যদি তোমার কম্পিউটারে ঢুকে যায় তাহলে সিস্টেমটাকে হ্যাক করে দেবে, মানে হ্যাং করে দেবে। ট্রোজান হর্স কি না, এটি দেখতে দরকারি সফটওয়্যারের মতো হলেও আড়ালে কম্পিউটারের তথ্য চুরি করে, এটাকে বলা হচ্ছে ট্রোজান হর্স, ঠিক আছে। তাহলে কি করছে না, আমার আড়ালে হচ্ছে কি তোমার মানে মনে হচ্ছে যে সফটওয়্যার, কিন্তু দরকারি সফটওয়্যার, কিন্তু কাজ করছে না, কোনো ডেটা চুরি করে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ফায়ারওয়াল, এটা বলছে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারে অনুপ্রবেশ মানে অনুমোদিত প্রবেশ বা হ্যাকিং আটকানোর জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা, যেটাকে আমরা ফায়ারওয়াল বলি, ঠিক আছে। মানে কোনো হ্যাকিং বা কোনো আনওয়ান্টেড সফটওয়্যার ওগুলোকে যাতে হচ্ছে কি তোমার কম্পিউটার বেঁচে থাকে বা নিরাপদ থাকে, বেঁচে থাকা বলতে নিরাপদ থাকা আর কি, ঠিক আছে, তাকে আমরা বলছি ফায়ারওয়াল। চলো এবার বলছে কিছু ফুল ফর্ম। এখানে দেখো ডাব্লিউবিপিএসসির জন্য বিভিন্ন পরীক্ষাতে আসে, তো তার জন্য আমরা এখানে রেডি করে দিয়েছি, যেমন এএলইউ এরিথমেটিক লজিক ইউনিট, ডিআইওএস বেসিক ইনপুট আউটপুট ডিভাইস, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না, ডিএনএস মানে ডোমেন নেম সিস্টেম, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ তোমার হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, এইচটিটিপি তে বললাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, জেপিইজি এটা যেটা আমরা ছবির তুলি তার যে ভার্সন আর কি, যেটা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপস। তারপর হচ্ছে তোমার এলএন লোকাল এরিয়া নেটওয়ার্ক, পিডিএ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম রিড অনলি মেমোরি, ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এটা যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা ভালো করে পড়বে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি জাস্ট মানে আমি বলে দিলাম, তোমরা কিন্তু হচ্ছে কি প্রত্যেকে এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে কি এগুলোকে মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমার এগুলো পরীক্ষায় আসে আর ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। তো ওতে হচ্ছে কি বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ওকে, বি কেয়ারফুল। চলো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি তোমার কম্পিউটারের ভাষা, ঠিক আছে। কম্পিউটারে কিছু ভাষা হচ্ছে কি আমরা ব্যবহার করি, মানে নর্মালি যে ভাষায় আমরা কথা বলি নিশ্চয়ই কম্পিউটার সে ভাষা বুঝে না। তো সেক্ষেত্রে কম্পিউটার আমাদের সাধারণ ভাষা বোঝে না, তাই ভাষাগুলোকে প্রধানত তিনটি স্তরে আমরা ভাগ করে দেব। একটা যে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না। মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বলছি আমরা, এটি কম্পিউটার নিজস্ব ভাষা, যেটা 0 এবং 1 এটা বাইনারি কোড দিয়ে তৈরি এবং কম্পিউটার এটি সরাসরি বুঝতে পারে, এটা বলা যে মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে কম্পিউটারটা নিজস্ব ভাষা বলতে 0, 1 এই বাইনারি কোডে সে কিন্তু বুঝে আর ঠিক আছে। আচ্ছা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি বলছে না, এটি বাইনারিতে বদলে কিছু কোড বা তোমার হচ্ছে কি নেমোনিক্স ব্যবহার করা হয়, যেমন যোগ করার জন্য এড, সরানোর জন্য হচ্ছে কি তোমার এমওভি মুভ, ঠিক আছে, এগুলোকে আমরা ব্যবহার করি। আর এবার হচ্ছে কি অ্যাসেম্বলার বলছে কি এটি একটি অ্যাসেম্বলি ভাষাকে মেশিনে রূপান্তরিত করতে সাহায্য করে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কি মানুষের বোঝার মতন ভাষা, যেমন এই যে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, হ্যাঁ, বা তোমার হচ্ছে কি কোবল, হ্যাঁ, ফরট্রান, এগুলোকে বলা হয় কি না, এগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার এখানে কম্পাইলার বলছে কি সম্পূর্ণ হাই লেভেল প্রোগ্রামটিকে একসাথে মেশিনে ভাষার অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার বলছে এটি হাই লেভেল প্রোগ্রামটিকে লাইন বাই লাইন অনুবাদ করে। এবং পরীক্ষায় হচ্ছে কম্পাইলার এবং ইন্টারনেট এই পার্থক্যটা খুব আসে, মানে কম্পাইলার আর ইন্টারপ্রেটার হচ্ছে মধ্যে পার্থক্য আসে আর কি, মানে পিএসসি পরীক্ষাতে আর কি, ঠিক আছে। তো এই জন্য আমাকে লিখে দিয়েছি। তাহলে কম্পাইলার হচ্ছে কি বললাম, হাই লেভেল প্রোগ্রামটিকে একসাথে মেশিনে ভাষায় অনুবাদ করে। আর ইন্টারপ্রেটারটা হচ্ছে কি বললাম, লাইন বাই লাইন অনুবাদ করতে সাহায্য করে, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি আমরা নিশ্চয়ই প্রত্যেকে জানি যে এমএস অফিস এবং তার এক্সটেনশন, তাই না। দেখো ভালো করে দেখো, এখানে আমি বলে দিয়েছি, দেখো যে এমএস ওয়ার্ড এটা হচ্ছে ডকুমেন্ট বা চিঠি তৈরি করে,
যার হচ্ছে এক্সটেনশন হচ্ছে কি আগে ছিল কি ছিল গো, আগে ছিল ডট ডিওসি, এখন হয়ে গেছে ডট ডিওসিএক্স, তাই না? জানো তো তোমরা এটা? কে কে জানো বলো দেখি একটু, এই যে এক্সটেনশন ব্যাপারটা কে কে জানো একটু বলো তো আমাকে। বলো বলো। আচ্ছা, তাহলে বেশ কয়েকজন তোমরা জানো, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এসএসসি গ্রুপ সি তে এসেছিল, ঠিকই বলেছো। যাই হোক, এবারে যদি এমএস এক্সেল হয় তাহলে তখন হচ্ছে কি তার এক্সটেনশন, মানে এটা যে স্প্রেডশিট বা হিসাব নিকাশ করি আমরা, তার এক্সটেনশন হচ্ছে দেখো এটা ডট এক্স এল এস এক্স, ঠিক আছে? মনে রাখবে এগুলো কিন্তু। বা এটাও হয়, এটা একটা পুরানো, আগে পুরোনো সংস্করণে ছিল কি ডট, মানে এখন যে এক্স টার্মটা জুড়ে গেছে, আগে ছিল কি এক্স এল এল মানে এক্স এল এস, কিন্তু এখন হয়ে গেছে এক্স এল এস এক্স। এমএস পাওয়ার পয়েন্ট, এটাতে প্রেজেন্টেশন বা স্লাইড রেডি করি আমরা। এটা দেখো পিপিটি আগে ছিল ডট পিপিটি, এখন ডট পিপিটি এক্স হয়ে গেছে। নোটপ্যাড, নোটপ্যাডে আমরা কিছু সাধারণ টেক্সট লিখি, তাহলে এটা হয়ে গেছে কি ডট টি এক্স টি, তাই না? এটা মনে রাখবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং এখানে আমরা পারপাস কি পারপাসে কাজে লাগাচ্ছি এবং তার এক্সটেনশনটা কি আর কি, ঠিক আছে? একটু কেয়ারফুলি মনে রাখবে আর কি এই জিনিসগুলো। আমার মনে হয় মানে সাজানো গুছানো ভাবে মানে করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? একটু তোমরা পরপর করে দেখে নেবে। আর তোমরা আগের আগের যে পিডিএফ গুলো সব প্রিন্ট আউট বার করে পড়ছো তো নাকি? জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স যা পড়ানো হয়েছে তোমাদের, সেগুলোকে তোমরা প্রিন্ট আউট বার করে পড়ছো তো নাকি? না, করা হয়নি? কি গো, একটু জানাও তোমরা কেমন পড়ছো তোমরা। প্রিন্ট আউট করে পড়বে, হ্যাঁ, প্রিন্ট আউট করে পড়বে, কেননা না হলে হচ্ছে কি তুমি মোবাইলে পড়তে পারবে না। যাই হোক, আর একটা বলেছি দেখো, এক্সিকিউটেবল ফাইল, যেটা যে কোনো সফটওয়্যারে ইনস্টল ফাইল, যেটাকে আমরা ডট ইএক্সি, তাই না? কোন একটা সফটওয়্যারকে যখন আমরা দেখবে ইয়ে করাই মানে রান করাই, তাই না, তখন হচ্ছে কি এটাকে বলা যে এক্সিকিউটেবল ফাইল, যেটা ডট ইএক্সি দিয়ে আমরা তার যে এক্সটেনশনটাকে মেনশন করি। এবারে দেখো কিছু শর্টকাট কি, এটাও তোমাদেরকে জানতে হয়। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল ভি মানে পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল জেড মানে হচ্ছে কি আন্ডু, মানে আগের অবস্থায় ফিরে আসা, কন্ট্রোল ওয়াই মানে রেডো, কন্ট্রোল এ মানে হচ্ছে কি তোমার সিলেক্ট, মানে সমস্ত ফাইলটা সিলেক্ট হয়ে যাবে, এস মানে সেভ হয়ে যাবে, তাই না? কন্ট্রোল এস, কন্ট্রোল পি মানে প্রিন্ট করা, কন্ট্রোল এ ফোর মানে অল্ট এ ফোর মানে হচ্ছে চলতি অ্যাপ্লিকেশন বা উইন্ডো গুলোকে তুমি বন্ধ করে দেবে, অল্ট এ ফোর, এফ ফোর যদি টিপে দাও, এফ ফাইভ মানে রিফ্রেশ করা, এফ সেভেন মানে এমএস অফিসের বানান ও ব্যাকরণ হচ্ছে কি চেক করা, ঠিক আছে? এইগুলো আর কি এফ সেভেন। এবার হচ্ছে কি তোমার লজিক গেট বা নাম্বার সিস্টেম, এটা বলছে দেখো নাম্বার সিস্টেম হচ্ছে কি, এটা পরীক্ষায় দেখো এই যে বলছে দেখো ডাব্লিউবিসিএস বা উচ্চমানের পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নাম্বার সিস্টেম বাইনারি হচ্ছে কি দেখো বেস 2, যেখানে 0 1 এর মধ্যে কাজ হয়। অক্টাল হচ্ছে কি বেস হচ্ছে কি 8 0 থেকে 7, ওকে। ডেসিমাল হচ্ছে কি বেস 10, এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত কাজ করি। হেক্সা ডেসিমাল হচ্ছে কি দেখো 16, যেখানে 0 থেকে 9 তারপর হচ্ছে এবিসিডি করে তোমার এফ পর্যন্ত চলে, ঠিক আছে? আর যা যথাক্রমে হচ্ছে কি 10 11 থেকে 15 পর্যন্ত। এই সিস্টেমটা মনে রাখবে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আর লজিক গেট কি বলছে দেখো, লজিক গেট হচ্ছে কি তোমার একটা এন্ড গেট, একটা ওর গেট, একটা নট গেট, তিনটে গেট আর কি। এন্ড গেটের ক্ষেত্রে কি হয় না, সব ইনপুট 1 হলে তবেই হচ্ছে আউটপুট 1 হবে লজিক গেটে, মানে এন্ড গেটের কাজ। এন্ড গেটে কি বললাম, সব ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হচ্ছে 1 হবে। ওর গেটের ক্ষেত্রে বলছে যে কোনো একটি ইনপুট যদি 1 হলেই আউটপুট 1 হবে। আর নর গেটে হচ্ছে কি ইনপুট যাই হবে আউটপুট তার উল্টো হবে, ঠিক আছে? 0 1 দিলে 0 হবে, 0 দিলে 1 হবে, বা একে আমরা ইনভার্টার হচ্ছে কি বলা থাকে, তাই না? মানে এই যে নট গেটকে আমরা কি বলি, ইনভার্টার। কেন? 0 দিলে 1 1 দিলে 0 কমেন্ট দেবে। আর কি বললাম, যেটা হচ্ছে কি তোমার এন্ড গেটের ক্ষেত্রে 1 দিলে সব ইনপুট 1 হবে তবে কি আউটপুট 1 হবে, ঠিক আছে? আর এখানে তুমি যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায় তাহলে আউটপুট কিন্তু 1 হবে, মনে রাখবে, হ্যাঁ? চলো, এবার হচ্ছে কি তোমার ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে কি তোমার কি বললাম, ইন্টারনেট টার্মিনোলজি এবং লেটেস্ট টেকনোলজি। দেখো এখানে ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। তারপর হচ্ছে কি তোমার ব্লুটুথ, এটি একটি পিএএন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যা রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। ক্লাউড কম্পিউটিং,
এটা বলেছে ইন্টারনেটের মাধ্যমে ডেটা স্টোর বা প্রসেস করা, যেমন গুগল ড্রাইভ, আইক্লাউড এগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে চ্যাট জিপিটি, গুগল জেমিনি, তাই না, কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক উদাহরণ। আচ্ছা, সুপার কম্পিউটার, এটা বলছে বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারগুলোর মধ্যে আমেরিকার হচ্ছে কি তোমার ফ্রন্টিয়ার অন্যতম, ঠিক আছে। বর্তমানে ভারতে দ্রুততম কম্পিউটার হলো এআই ভিত্তিক, তার নাম কি এআই, এআই হচ্ছে কি তোমার রাওয়াত, ঠিক আছে, এআই রাওয়াত। এটা হচ্ছে কি আমাদের এআই ভিত্তিক সুপার কম্পিউটার আমাদের ভারত, মনে রাখবে। আর সুপার কম্পিউটারের মধ্যে আমেরিকার কথা ফ্রন্টিয়ার অন্যতম। এবার হচ্ছে অতিরিক্ত কিছু ফুল ফর্ম, সিডি রম, ডিভিডি, হ্যাঁ, ইপি রম, এফটিপি, মডেম, এসএমটিপি, এসকিউএল, এসএসডি, হ্যাঁ, ভিডিইউ, এক্সএমএল, এগুলো একটু তোমরা দেখবে, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে, এটাও তোমরা একটু দেখবে আর কি, ঠিক আছে। যাই হোক, তাহলে আপাতত দৃষ্টিতে তোমরা বুঝতে পারলে যে কি কি পড়তে হবে, বেসিক্যালি তোমাদেরকে কি কি পড়তে হবে। আমি বেসিক কম্পিউটারটা দিয়েছি, ঠিক আছে, খুব বেশি হার্ড কম্পিউটার দিইনি। যে জিনিসগুলো তোমাদেরকে বেসিক ভাবে জানতে হবে, সাধারণভাবে জানতে হবে, এই জিনিসগুলো সম্বন্ধে তোমাদেরকে জানা দরকার আছে, ঠিক আছে। এবারে যতটা পড়ালাম এখান থেকে 30টি এমসিকিউ আমি এখনই দিচ্ছি উইদিন 5 মিনিট, তাই না, 5 মিনিটের মধ্যে গ্রুপে দিচ্ছি। কি দিচ্ছি না, তোমার লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করবে, করে তোমরা কিন্তু সবাই সাবমিট করবে, আজকেই করবে, ঠিক আছে, আজকেই করবে, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু প্রত্যেকেই করবে। এটা কিন্তু আমি এই জন্য কোশ্চেনটা রাখিনি, কারণ তোমাদেরকে মক টেস্ট দেবো বলে গ্রুপে। আর যতটা পড়ালাম তোমার এখান থেকেই কোশ্চেন থাকবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এতটাই থাকলো, লেফট